বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংগ্রহ করা গণত্রাণের টাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে সমন্বয়কদের নতুন বার্তা। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। 14 সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। মূলত এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ত্রাণ তহবিলে জমা পড়া অর্থ বন্যার্তদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার করা হচ্ছে কিনা, কেনই বা এসব টাকা বন্যার্তদের কাজে না লাগিয়ে ব্যাংকে জমা রাখা হচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানান আলোচনা সমালোচনা। কেউ অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। তহবিলের টাকাটা আদৌ ব্যাংকে আছে কিনা সেটা নিয়েও সন্দেহ পোষণ করা হচ্ছে। বিভিন্ন জেলায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেসব সভা সমাবেশ করছেন সেটি ঘিরেও প্রশ্ন উঠছে। এদিকে ত্রাণের টাকার হিসাব চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করছেন অনেকে। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলার মানুষের সাহায্যার্থে গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করে ব্যাপক সাড়া পেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে। ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিল ত্রাণ তহবিলে। ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিল টিএসসিতে, যা দেখে অনেকেই আপ্লুত হয়েছিলেন। পরবর্তী 2 সপ্তাহে ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়ে। এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্তদের সহায়তায় খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা আছে। চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত 4 সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন এত আলোচনা সমালোচনা? সরকারি হিসাবে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় প্রায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আক্রান্ত এলাকার কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য বাড়িঘর। অন্যদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর এখন নতুন সংকট হিসেবে সামনে এসেছে পানিবাহিত রোগের প্রকোপ। দুর্গত এলাকায় শিশুসহ অসংখ্য মানুষ ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন, যাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কোনো কোনো এলাকায় খাবার, স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধপত্রের সংকটের কথাও শোনা যাচ্ছে। এ সকল বিষয়ের পরিপ্রেক্ষিতেই মূলত জনমনে সমালোচনার সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি বলছেন সমন্বয়করা? ত্রাণ তহবিলের অবশিষ্ট টাকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে জানিয়েছেন, ত্রাণ সহায়তার জন্য যত অর্থ জমা হয়েছে সেগুলোর প্রতিটি পয়সার হিসাব তাদের কাছে আছে। যে অ্যাকাউন্টগুলোতে টাকা রাখা হয়েছে সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। তিনি সহ আরো 2 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না, তাই চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না। একই সাথে অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়ে ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করা হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই অডিট রিপোর্ট প্রকাশ করা হবে, যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ বা অপবাদ দিতে না পারে। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়, তাই পূর্ব অভিজ্ঞতার আলোকে ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। নিরীক্ষা শেষ করে শিগগিরই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের
পুনর্বাসনে ব্যয় করার পরিকল্পনাও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই টাকাগুলো দেওয়া হবে। এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবে তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ব্যক্তি পর্যায়ে যদি টাকাটা রাখি তখন আবার আপনারা এই প্রশ্ন করতেন, এই টাকা ব্যক্তি পর্যায়ে কেন, বান্ধবীর অ্যাকাউন্টে কেন, এটা কেন সেটা কেন। তার চেয়ে ভালো সবচেয়ে সিকিউর আমরা ব্যাংকে রেখেছি। হুট করে একটা অভিযোগ দিয়ে দিচ্ছেন, সেটা আগা নাই মাথা নাই। আওয়ামী লীগ সরকার যেভাবে অভিযোগ দিত সেই অভিযোগের ধারাবাহিকতায় সেটিকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে এবং জাতীয় ঐক্যের যেটি ঘটিত হয়েছে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সেটিকে ফাটল ধরার প্রয়াস হিসাবে আমরা দেখছি। পাশাপাশি প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলোতে ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলে নিশ্চিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ মানুষ স্বেচ্ছায় তাদের সহযোগিতা করছে, তবে কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না, শুধু সেবাটা নেওয়া হচ্ছে। তবে এখন যেহেতু এটা নিয়েও কথা উঠেছে, সেজন্য আগামীতে কারা কি ধরনের সেবা দিয়ে তাদের সহযোগিতা করছেন সে তালিকাও প্রকাশ করার কথা ভাবছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি দেখাতে পারে যে তারা ত্রাণের তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করছে, তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা তারা মাথা পেতে নেবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।